अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना क़ालू रब्बुनल्लाह थुम्मा इस्तक़ामू ततनज़्ज़लु अलैहिमुल मलाइका अल्ला तख़ाफ़ू वला तहज़नू व अबशिरू बिल जन्नति अल्लती कुन्तुम तुअदून नहनु औलियाउकुम फिल हयातिद दुनिया व फिल आखिरह व लकुम फीहा मा तश्तही अनफुसुकुम वलकुम फीहा मा तदऊन नुज़ुलम मिन गफूरिर रहीम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीना वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। পশ্চিমপাড়া পাঞ্জেগানায় মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলন এখন মধ্যরাত দীর্ঘ সময় পর্যন্ত অনেক জরুরি আলোচনা আমরা শুনছি। দেখেন এই আজকের এই মজলিস, আজকের এই জলসা, এই জলসার মাঝে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এমন কিছু কথার দাওয়াত আমাদের কাছে আসতেছে। এই দাওয়াত গুলোকে আমরা যদি মেনে নেই তাহলে আমাদের জন্য সুসংবাদ আছে। আর এই দাওয়াত গুলোকে শোনার পর আমরা যদি এটাকে মেনে না নেই, এটাকে যদি প্রত্যাখ্যান করি, তাহলে আমাদের জন্য দুঃসংবাদ আছে। এই যে মজলিসের প্রত্যেকটা কথার সাথে কিন্তু সফলতা এবং ব্যর্থতার একটা সম্পর্ক আছে। মুরব্বী উলামা একরামদের আলোচনা হয়ে গেছে, অনেক গুরুত্বপূর্ণ নসিহত গুলো আমাদের সামনে চলে আসছে। শেষ মুরব্বীদের আলোচনা দীর্ঘ সময় পর্যন্ত আমি শুনছি। মুরব্বীদের আলোচনার খোলাসাটা খুব অল্প কথায় আমি নিজেও বলার চেষ্টা করব, আপনাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। আমাদের সবার কথার মনোযোগ আছে না? একটা বিষয় হলো নিশ্চিত বিষয়, আর আরেকটা বিষয় হলো অনিশ্চিত বিষয়। আমরা সবাই একটা সমস্যার মাঝে আছি, একদম আমরা সবাই। আমরা এই জায়গায় বসা
যারা আছি আমরাও সমস্যায় আছি, আর যারা এই মাহফিলে আসে নাই, বসে নাই, মাইকের আওয়াজের মাধ্যমে কথা শুনতেছে, তাদের জন্য একই সমস্যা এবং নিশ্চিত সমস্যা। এই সমস্যার সম্মুখীন আমাকে, আপনাকে, আমাদের সবার হতে হবে। এই সমস্যাটা হলো যে আমাদের সবাইকে, আমরা যারা আছি আমাদের সবাইকে চলে যেতে হবে। মৃত্যু এটা আমাদের সকলের জন্য একটা সুনিশ্চিত বিষয়, ঠিক না? কোন ধরনের পূর্ব নোটিশ ছাড়া, পূর্বে আমাদেরকে কোন ধরনের অবগতি করা ছাড়া এই মৃত্যুটা উপস্থিত হবে। আমাদেরকে কোনো সময় দিবে না, নিয়ে যাবে, কোনো সময় দিবে না। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সাথে এই মৃত্যুর যেই আচরণ, আমাদের উপরে যারা ক্ষমতাশীল তাদের সাথেও মৃত্যুর একই আচরণ, ঠিক না? ওদেরকে সময় দিবে? এই মৃত্যু কিন্তু মৃত্যুর কাছে সবাই সমান। এই মৃত্যুর কাছে সবাই সমান। আমরা যারা পুরুষ, আমরা যারা নারী, আমাদের মাঝে যারা শিশু, আমাদের মাঝে যারা যুবক, আমাদের মাঝে যারা বৃদ্ধ, মৃত্যু সবার সাথে এক ধরনের আচরণ করে। আসে, কাউকে জানায় না। আমাদের প্রধানমন্ত্রীকে মৃত্যু যখন আসবে জানানোর পর আসবে। আমাকে, আপনাকে, আমাদের সবাইকে চলে যেতে হবে। এই যে যা আমাদের সব থাকবে, আমরা যা কিছুকে আমাদের বলি সমস্ত কিছু কি থাকবে, সাথে নিতে পারবো? এই যে আমরা শুনলাম যে যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। না যাবে? উত্তর দেন, যাবে? সঙ্গে কিছুই যাবে না। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজালিন। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, তোমাদের সবাইকে চলে যেতে হবে, খালি হাতেই চলে যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না, কেউই সঙ্গে যাবে না। তোমাদের অতীতে যারা রাজা বাদশা ছিল, যারা প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিল, যারা প্রচুর জমা জমি বাগান বাড়ির অধিবাসী ছিল, তারা দেখো নাই, রাজবাড়ির রাজা নাই। আছে? রাজবাড়ি আছে, কিন্তু রাজবাড়ির রাজা নাই। কেল্লা প্রস্তুত করা আছে। এই কেল্লা, এই দুর্গকে কেউ তার সুরক্ষার জন্য কোনো কালে তৈরি করেছিল, কিন্তু আজ সুরক্ষিত কেল্লা দুর্গ ঠিকই আছে, কিন্তু কেল্লার রাজা, তাকে কিন্তু এই কেল্লা ছেড়ে চলে যেতে হয়েছে। এটা বাস্তব বিষয়, এটা একটা নিশ্চিত বিষয়। আমরা সবাই কিন্তু এই মৃত্যুর কাছে অসহায়। এই মৃত্যুর মোকাবেলা করার শক্তি সম্পন্ন কোন সৃষ্টি এই পৃথিবীতে আসতে পারে না। পারবে? আর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এ পর্যন্ত কেউ বিজয় অর্জন করতে পেরেছে? বাঁচার সংগ্রাম তো কত মানুষ করছে, কিন্তু বাঁচে নাই তো কেউ। মৃত্যুটা একটা সুনিশ্চিত বিষয়। আচ্ছা, মৃত্যু যদি মৃত্যুই হতো তাহলে এটা নিয়ে এত পেরেশানির কিছু ছিল। মৃত্যুর দ্বারা যদি জীবনটা শেষ হয়ে যেত তাহলে বাইশ একটা জীবন শেষ হয়ে গেল, কিন্তু মৃত্যুর দ্বারা আমার আপনার জীবনটা কি শেষ হয়ে যাবে? আর উত্তর বলেন, শেষ হবে? শেষ হবে। আমাকে আপনাকে এ রাতের বেলা বুঝতে হবে যে মৃত্যুর দ্বারা আমি এবং আপনি, আমাদের জীবনটা শেষ হবে না। मौत को समझा है तूने, मौत को समझा है तूने इख्तितामे जिंदगी,
दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी मौत को समझा है तूने इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी আল্লাহ কুরআন দ্বারা বুঝাচ্ছেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন ওয়া তাকাসুরুন বাইনাকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়বিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور খুব মহব্বতের সাথে আল্লাহ বুঝাচ্ছেন ইয়ালামু তোমরা শোনো একটু বুঝার চেষ্টা করো অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার যে জীবনটাকে তুমি তোমার আসল জীবন মনে করছো দুনিয়ার যে জীবনটাকে সাজিয়ে তোলার জন্য গড়ার জন্য তুমি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার সমস্ত মেধা তোমার সমস্ত যোগ্যতা তোমার সমস্ত পরিশ্রম তোমার সময়ের প্রত্যেকটা কদম যে দুনিয়াটাকে সাজিয়ে তোলার জন্য তুমি মেহনত করতেছো তুমি পরিশ্রম করতেছো আল্লাহ বলতেছেন যিনি দুনিয়ার স্রষ্টা আল্লাহ তিনি বলতেছেন যিনি আমাদের স্রষ্টা আমাদের স্রষ্টা কে আর খুলে বলেন আমাদের স্রষ্টা কে আচ্ছা এই পৃথিবীর স্রষ্টা কে আল্লাহ কুরআনের মাঝে প্রশ্ন করেছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ তোমরা একটু ভাবো একটু চিন্তা করো আম খুলিকু মিন গায়রি শাইইন তোমরা কি কোনো স্রষ্টা ছাড়া নিজেরাই সৃষ্টি হয়েছো প্রশ্ন করতেছে উত্তর দাও তোমরা কি নিজেরা সৃষ্টি হইছো তুমি যে পুরুষ তুমি নিজেই পুরুষ হইছ তুমি যে নারী তুমি নিজেই কি নারী হইছ কে করছে আরে করেছেন কে আম হুমুল খালিকুন না তারাই স্রষ্টা না তোমরা নিজেদেরকে তৈরি করো আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা অথবা কে সৃষ্টি করেছে আসমানকে কে সৃষ্টি করেছে জমিনকে প্রশ্ন কে সৃষ্টি করেছে এই আকাশকে এই জমিনকে কে সৃষ্টি করেছে প্রশ্ন করতেছে না তোমরা তোমাদের রাজা বাদশারা সৃষ্টি করেছে কে সৃষ্টি করেছে সেই যিনি এই আসমানের স্রষ্টা যিনি এই জমিনের স্রষ্টা যিনি আমাদের স্রষ্টা তিনি এই দুনিয়া সম্পর্কে আমাদেরকে বুঝাচ্ছেন যে দুনিয়াটা আসলে খুব ক্ষণস্থায়ী অস্থায়ী একটা ঠিকানা দুনিয়াটা আপনাদের এই বাঘের কান্দা এলাকাটা এটা একটা বড় এলাকা না বাঘের কান্দা এলাকাটা কি ছোট না মোটামুটি বড় আছে গ্রামটা বড় আছে আচ্ছা আপনাদের মাঝে একজন ব্যক্তি মনে করে এই ব্যক্তিটা পুরা বাঘের কান্দার মালিক পুরো বাঘের কান্দার সমস্ত জমা জমি সমস্ত কিছুর মালিক হলো আমাদের এই মুরব্বী আচ্ছা উনি পুরা ময়মনসিংহের কয় ভাগের মালিক হইলেন বাঘের কান্দাটা পুরা ময়মনসিংহের কয় ভাগের এক ভাগ 100 ভাগের এক ভাগ হবে আচ্ছা বাঘের কান্দাটা পুরা ময়মনসিংহের একজন ব্যক্তিকে যদি মালিক ঘোষণা করে তাহলে পুরা পৃথিবীর সে কতটুকু অংশের মালিক হইল হিসাব করে পাওয়া যাবে একজন ব্যক্তি যদি পুরা বাঘের কান্দা বা পুরা ময়মনসিংহ শহরের মালিক হয়ে যায় পুরা পৃথিবীর সামনে থেকে কিছুই না কিছু
আচ্ছা, এই মালিক যে হইল কতদিনের জন্য? আরে কত, নিজেও তো জানে। মানে ৬০-৭০ বছর যে, এটা আপনি বুঝবেন কিভাবে? আমি যে ৬০-৭০ বছরের জন্য মালিক হইছি, এটা বুঝার উপায় আছে? এটাও তো বুঝার উপায়। কারণ কখন কি অবস্থায় আমাকে ছাড়া এই মৃত্যুটা এসে আমাকে থাবা দিবে, চলো, আমি তো করে বলতেও পারি জানবে। এই কথাটা বলে যাওয়ার সুযোগ তো মৃত্যু দেয়। দেখো, তারা চলে গেছে, তাদের বাগান বাড়ি, তাদের তৈরি করা বাগান বাড়িগুলো রয়ে গেছে, আছে না? কারিম, তারা চলে গেছে, তাদের জমাজমিগুলো রয়ে গেছে, তারা চলে গেছে, তাদের তৈরি করা অট্টালিকা, সুরম্য, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট রয়ে গেছে। তারা চলে গেছে, তাদের তৈরি করা কত পার্ক, কত বিনোদন কেন্দ্র, সমস্ত কিছুই রয়ে গেছে। কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। এখন এই সমস্ত কিছুর মালিক অন্যরা নিজেদেরকে দাবি করে, এখন এটার মালিক অন্যরা বলে এখন এটার মালিক আমি, বলে না? আরে বলে কিনা? অন্যরা বলে জানি মালিক। ফামা বাকাত, আল্লাহ বলতেছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু। আসমানও তাদের জন্য কাঁদে না, তাদের কথা আসমানও মনে করে না। জমিনও তাদের জন্য কাঁদে না, তাদের কথা জমিনও মনে করে না। মনে করে? জমিন আসমান তাদের কথা মনেও করে না, তাদের কথা ভাবেও না। আচ্ছা, এই যে এই জমিন, এই যে মাঠ, কেউ একজন এটার মালিক তো, আরে কেউ এটার মালিক না? আচ্ছা, তার আগের মালিককে, তার আগের মালিককে কেউ চিনে? কেউ চিনে? কেউ চিনে। অথচ একজন মানুষ এটার মালিক ছিল, তার প্রভাব ছিল, তার প্রতাপ ছিল। আল্লাহ বুঝাচ্ছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। শোনো, দুনিয়ার জীবনটা একরকম, আর দুনিয়ার পরবর্তী আখিরাতের জীবনটা আরেক রকম। দুইটা জীবন কিন্তু একরকম না, দুইটা জীবন কিন্তু একরকম না। আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। দুনিয়ার জীবনটা এটা একটা খেলা, এটা একটা তামাশা। দুনিয়ার জীবনটা এটা একটা খেলা এবং এটা একটা কি? তামাশা। দুনিয়ার জীবনটা এটা একটা প্রতিযোগিতা। আল্লাহ বলতেছেন এটা একটা কি? প্রতিযোগিতা। দুনিয়ার জীবনের একটা সময় আমাদের কাছে এই অবস্থা নিয়ে যে সামান্য একটা খেলনার গাড়ি ভেঙে যাওয়ার কারণে আমরা কান্নাকাটি করি, এরকম একটা সময় দুনিয়ার জীবনে আমাদের কাটে নাই? একটা সময় কাটে। তারপর দুনিয়ার জীবনের একটা সময় আমাদের কেটেছে, আমরা স্কুলে ভর্তি হয়েছি, আমরা বিদ্যালয়ে ভর্তি হয়েছি, প্রতিযোগিতা করছি, ক্লাসে ফার্স্ট বই হবো, সেকেন্ড বই হবো, এরকম একটা সময় আমাদের কাছে। দুনিয়ার জীবনের এই সময়ে এসে আমাদের মনে হয়েছে ছোট অবস্থায় এই সমস্ত কত দানগুটি খেলছি, এইসব তো বেকার কাজ। কিন্তু একটা সময় সে খেলার জন্য কান্নাকাটি করা। তারপর দুনিয়ার জীবনে আরেকটা সময় আমরা পাই দেই যখন আমাদেরকে কামাই করতে হয়। তখন এই চিন্তা আমি করি না যে আমার তো এখন নাম্বার 1 ডিগ্রি আছে, তোমার ডিগ্রি কত এটা দেখার আমার উপায় নাই, তোমার কামাই করতে। তোমার অনেক যোগ্যতা আছে কিন্তু কামাই কম, যোগ্যতার কোনো দাম আছে? আর উত্তর দেন, যোগ্যতার দাম আছে? যোগ্যতার কোনো দাম। এই দুনিয়ার জীবনটা একটা পরিবর্তনশীল জীবন, যে জীবনের পরবর্তী অংশে পরের দিন মনে হয় আগের দিনটা বেকার কাটছে, আগের দিনটা ভুল করছে। আর আখিরাতের জীবনটা এমন জীবন
যে আখিরাতের জীবনে পদার্পণ করার সাথে সাথে বুঝে আসবে দুনিয়ার পূর্ণ জীবনটাই ভুলে কাটছে। দুনিয়ার পূর্ণ জীবনটাই কিসে কাটছে? আখিরাতে। দুনিয়ার জীবনের সুখ ক্ষণস্থায়ী, দুঃখ ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনের মালিকানা ক্ষণস্থায়ী, ফকিরি ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন এমন জীবন সুখ চিরস্থায়ী, আখিরাতের জীবন এমন জীবন দুঃখ চিরস্থায়ী। অফিল আখিরাতি আযাবুন শাদীদ, আল্লাহ বুঝাচ্ছেন দুনিয়ার জীবনে অবস্থার পরিবর্তন হয়, কিন্তু আখিরাতের জীবনে অবস্থার পরিবর্তন নাই। আখিরাতের জীবন দুঃখ যদি হয় দুঃখ, আখিরাতের জীবন সুখ যদি হয় সুখ, আখিরাতের জীবন জান্নাত যদি হয় জান্নাত, আখিরাতের জীবন জাহান্নাম যদি হয় জাহান্নাম। সাবধান, দুনিয়ার জীবন যেখান থেকে শেষ, আখিরাতের জীবন সেখান থেকে শুরু। তাহলে আখিরাতের জীবনের সুখ আর দুঃখ এটার সম্পর্ক কিসের সাথে? আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে বলতেছেন আখিরাতের জীবনের সুখ এবং দুঃখের সম্পর্কটা দুনিয়ার জীবনের। দুনিয়ার জীবনে তোমাদের কাছে আমার একটা দাওয়াত আছে, সেই দাওয়াতটাকে তোমরা যদি গ্রহণ করো আখিরাতের জীবন সফল হবে। দুনিয়ার জীবনে তোমাদের কাছে আমার একটা দাওয়াত আছে, সেই দাওয়াতকে যদি প্রত্যাখ্যান করো আখিরাতের জীবন তোমাদের দুঃখের হবে, জাহান্নামের হবে। এই সমস্ত মাহফিল জলসাগুলো আলোচনার উদ্দেশ্যই এই সতর্ক বাণীটা পেশ করে দেওয়া জাতির কাছে, জনগণের কাছে, এমন একটা দাওয়াতকে পেশ করে দেয়া, সুস্পষ্ট ভাবে একটা দাওয়াতকে পেশ করে দেয়া, ভাই আপনাদের কাছে দাওয়াত পেশ করে গেলাম, যদি এই দাওয়াতকে গ্রহণ করেন আপনাদের জন্য সুসংবাদ আছে, আর যদি এই দাওয়াতটাকে আপনারা গ্রহণ না করেন আপনাদের জন্য দুঃসংবাদ আছে। والذين يكتبون الكتاب ليشتروا به ثمنا قليلا, আল্লাহ বলতেছেন যারা আমার এই কোরআনের কথাগুলো জানার পর গোপন করে ফেলল, সত্য প্রকাশকে ভয় পেল, উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, আল্লাহ তাদেরকে সতর্ক করতেছেন এদের ঠিকানা জাহান্নাম হবে। তাই উলামা একরামদের জিম্মাদারি সত্য এবং সঠিক পথ এবং পদ্ধতিটা মানুষদের কাছে পরিষ্কার ভাবে ব্যক্ত করা, মানুষ যেন সতর্ক হয়ে যায়, মানুষ যেন জীবনের সঠিক সিদ্ধান্তটাকে গ্রহণ করে। খুব সংক্ষিপ্ত পরিসরে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় খুব সংক্ষিপ্ত পরিসরে আমি আমার আলোচনা শেষ করব। দেখেন, কোরআনে কারীমের যে আয়াত আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা সুসংবাদ দান করেছে। এই সুসংবাদটাকে বোঝার জন্য একটা কথা আবার মনে করেন, মানুষের জীবনটা মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে, ঠিক না? হাদিসের মধ্যে আসছে এই মৃত্যুর শেষ সময়টা মানুষের জীবনের খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে কোন ব্যক্তি যদি ঈমানের সাথে মৃত্যু হয়ে যায়, কালিমার সাথে মৃত্যু হয়ে যায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে সফলতার জান্নাত পেয়ে যাবে। আর যদি মৃত্যুর এই সময়টা বেঈমানের সাথে মৃত্যু হয়ে যায়, তাহলে এই ব্যক্তির ঠিকানাটা জান্নাত হবে না, এই লোকটার জীবনটাই ব্যর্থ হয়ে গেল। মৃত্যুর সময়টা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ সময়। আমার আপনার আমাদের সকলের সামনে এই সময়টা আসতেছে সুনিশ্চিত। আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে মৃত্যুর এই সময় সম্পর্কে সতর্ক করছেন। মৃত্যুর এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সময়টাতে তোমাদের জন্য ঈমানকে রক্ষা করার জন্য একটা সুযোগ দিচ্ছি।
কারণ এই সময়টা ঈমান হারা হওয়ার একটা সম্ভাবনা থাকে এই সময়টা। কারণ আমার আপনার চিরদুশ্মন শয়তান ঠিক এই সময়টাতে এসে আমাকে আপনাকে আক্রান্ত করতে চায়, আমাকে আপনাকে বেঈমান বানানোর জন্য চেষ্টা চালায়। কারণ ঈমানের সাথে যদি আমার আপনার মৃত্যুটা হয়ে যায়, আমার আপনার বয়স যদি হয় 40 বছর, শয়তানের 40 বছরের আমার আপনার পিছনে মেহনতটা ব্যর্থ হয়ে গেল। আর এই সময় যদি বেঈমান অবস্থায় আমার মৃত্যুর দাওয়াতটা শয়তান আমাকে আপনাকে দিতে পারে, শয়তানের 30, 40, 50, 60 বছরের মেহনতটা সফল হয়ে গেল। তাই শয়তানের এই সময়ে মেহনতটা থাকে মজবুত মেহনত, সবসময় শয়তান মেহনত করে। শয়তানের সাথে মোকাবেলাটা কিন্তু আমাদের সব সময়ের মোকাবেলা, সব সময়ের মোকাবেলা না, আর মৃত্যুর সময় হলো আসল মোকাবেলা। এখন শয়তান আমাদের কাছে মনে করেন মাঝে মাঝে আসে, মাঝে মাঝে যায়, কিন্তু মৃত্যুর সময় মাঝে মাঝে তার সাঙ্গপাঙ্গ পাঠায় দেয়, মৃত্যুর সময় নিজে এসে উপস্থিত হয়। এখন যদি শয়তানের সাথে বারবার আমরা পরাজিত হইতেই থাকি, মৃত্যুর সময় মূল শয়তানের সাথে কিভাবে বিজয় অর্জন করব একটু চিন্তা ভাবনায় রাখা দরকার। সকালবেলা ফজরের নামাজের সময় যদি শয়তান আমার পাও টিপলে আমি উঠতে না পারি, মৃত্যুর সময় এই শয়তান আইসা যখন তার সমস্ত শক্তি আমার উপর প্রয়োগ করবে, তার সমস্ত সৌন্দর্য আমার সামনে আপনার সামনে পেশ করবে, তখন আমার আর আপনার মূল শয়তানের সামনে, ইবলিস শয়তানের সামনে নিজ ঈমানটাকে রক্ষা করে নিজ পরওয়ারদিগারের সাথে সাক্ষাৎ করাটা এটা কত বড় চ্যালেঞ্জের বিষয়। এই শয়তানের সাথে মোকাবেলাটা সবসময়ের মোকাবেলা। আল্লাহ বলতেছেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তান, সাবধান সাবধান। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সাবধান সাবধান। ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন, শয়তান কিন্তু তোমাদের চিরশত্রু। ফাত্তাকিদুহু আদুব্বা, শত্রু শয়তানকে খুব ভালোভাবে চিনে রাখো, বুঝে রাখো। শয়তান সম্পর্কে সাবধান। শয়তান আমার আপনার চিরদিনের দুশমন, শয়তান আমার আপনার জান্নাত পাওয়ার দুশমন, শয়তান আমার আপনার জাহান্নামের মাঝে নিয়ে যাওয়ার দুশমন। এই শয়তান, শয়তান সৃষ্টির সবচাইতে বড় বিশ্বাসঘাতক, শয়তানের চাইতে বড় কোনো বিশ্বাসঘাতক নাই। শয়তান কেমন বিশ্বাসঘাতক আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে শোনাচ্ছেন। হাসরের ময়দানে আজকে যে শয়তান তোমাদেরকে বলে তোমার সাথে আমি আছি, তুমি এগিয়ে যাও, এই শয়তান হাসরের ময়দানে ওয়াকালা শাইতান লাম্মা কুযিয়াল আমরু, হাসরের ময়দানে বিচার যখন সম্পাদিত হবে, জাহান্নাম যখন তোমার ঠিকানা হয়ে যাবে, শয়তান দাঁড়াবে ভাষণ দিতে। হাসরের ময়দানে নিজ অনুসারীদের প্রতি শয়তানের ভাষণ হবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, হে আমার অনুসারীরা শুনে রাখো, তোমাদের প্রতি আল্লাহর একটা ওয়াদা ছিল, আল্লাহর ওয়াদাটা সত্য ওয়াদা ছিল, আমি তোমাদেরকে উল্টা বুঝাইছি। শয়তান স্বীকার করতেছি, আমি যা বুঝাইছি সব উল্টা ছিল, আসলে আল্লাহর সব কথাগুলোই সত্য ছিল। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, দেখো তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, আমি তো তোমাদের উপর ক্ষমতার অধিকারী ছিলাম। তোমাদের রিজিক আমি দিতাম না, রিজিক আমি কমাইতাম না, তোমাদের কি কোনো দুঃখ দেওয়ার, তোমাদের কি কোনো কষ্ট দেওয়ার, তোমাদের কোনো ক্ষতি সাধন করার কোন রূপ ক্ষমতা আমি শয়তানের ছিল না। সব ক্ষমতা ছিল কার? আল্লাহ। তোমরা আল্লাহকে বিশ্বাস করো নাই, আমার কথায় জীবনকে গড়ে তুলেছ। দেখো আমি কোনো তোমাদের উপরে শক্তি প্রয়োগ করি নাই, ইল্লা আন দাউতুকুম, আমি শুধু তোমার করে দাওয়াত দিচ্ছি, আমি তো শুধু দাওয়াত দিচ্ছি। 5টা জাত
তোমরা আমার দাওয়াতে সাড়া দিছো, আল্লাহর হুকুম মানো নাই। ফালা তালুমুনি, আজকে তোমরা আমাকে তিরস্কার করো না, ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে তিরস্কার করো। শয়তান নসিহত করো। এটা কার নসিহত হবে? শয়তান। আল্লাহ কোরআনের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে একটা শয়তান থেকে বাঁচার একটা ফর্মুলা দিচ্ছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ একটা ফর্মুলা দিচ্ছেন, একটা আমল করো, একটা আমল যদি করতে পারো, মৃত্যুর সেই কঠিন মুহূর্তে, মৃত্যুর সেই দুর্যোগপূর্ণ মুহূর্তে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি রব্বুল আলামিন, আমি তোমার খালেক, আমি তোমার মালিক। শয়তান থেকে তোমাকে রক্ষা করার জন্য আমি তোমার কাছে তোমার মৃত্যুর সময় একদল রহমতের ফেরেশতা পাঠায়া দিব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, সেই রহমতের ফেরেশতারা এসে তোমাকে সান্ত্বনা দিবে, কোনো ভয় নাই, চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমার জীবনের এই শেষ সময়ে আমরা তোমার সাথী। ওয়া ফিল আখিরাহ, তোমার জীবনটা শেষ হওয়ার পর কবরে তোমাকে নেওয়া হবে, আমরা তোমার সাথী। তোমাকে কবরে একা যেতে হবে না, আমরা তোমার সাথে যাব। কবরে একলা যেতে হবে না, খালি হাতে যেতে হবে না, আমরা কবরে তোমার সাথে থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরাই তোমার সাথী হব। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের বাকি সময়টা তোমার সাথে আমরা আছি। আমরা আল্লাহর রহমতের ফেরেশতা, তোমার ঘর পাহারা দিচ্ছি, শয়তান প্রবেশ করতে পারবে না। ওয়াফিল আখিরাহ, মৃত্যুর পর কবরের মাঝে সাথে থাকবো। হাসরের ময়দানে যখন তোলা হবে আমরা সাথে থাকবো, সাথে আছি, সাথে থাকবো। পুলসেরাত যখন পাড়ি দিতে হবে আমরা সাথে থাকবো, আমরা সাথে থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা, তারপর তোমাকে যখন জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে আমরা তখন সরে আসব, আর সে জান্নাতের মাঝে তুমি পাবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা তোমার মন চাইবে, যা তুমি কামনা করবে, তোমার সমস্ত কামনা বাসনার জান্নাত তোমাকে দিয়ে দেওয়া হবে। আর সে জান্নাতটা কেমন হবে? আল্লাহ কোরআন দ্বারা রাখতেছেন, সাবিকু, তোমরা আসো আমার সেই জান্নাতের দিকে আসো। ইলা জান্নাতিন আরজুহা কাআরজিস সামাই ওয়াল আরদ, এক বাগের কান্দার একটা জমি নিয়ে, আর এই দারোগাবাড়ি এলাকার একটা জমি নিয়ে তুমি ভাবতেছো, তুমি কল্পনা করছো না, এই বাঘের কান্দার ময়মনসিংহ আর বাংলাদেশটা তোমার জন্য আমার দেওয়া জান্নাতটা হবে আসমান এবং জমিনের আয়তনের চাইতে বড় বেশি বড়। আল্লাহ এই জান্নাতের দিকে আসে। তো এই জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ। মৃত্যুর সময় শয়তান থেকে বাঁচার টিপস আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে দিচ্ছেন। আর সে টিপসটা কি শুনতে রাজি আছি না? যাবোগা সেই টিপসটা আল্লাহ দিচ্ছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কবর তো নিশ্চিত, কবর নিশ্চিত না, জান্নাত নিশ্চিত। তো এই জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য একটা আমল, সে আমলটার আলোচনা কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এই কথাটার স্বীকৃতি দিতে হবে আমার রব আল্লাহ।
এই কথার স্বীকৃতি দিতে হবে আমার রবকে। আর জোরে কোন আমার রবকে। দেখেন হাদিসের মাঝে আসছে, একজন ব্যক্তির মৃত্যুর পর তাকে যখন কবরে রাখা হয় 3টা প্রশ্ন হয়। কয়টা প্রশ্ন হয়? কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্নের প্রথম প্রশ্ন হইল মান রব্বুকা। এই 3টা প্রশ্নের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্নের উত্তরে যারা পারবে, কবরে এদের কোনো কষ্ট আছে? হাসরে এদের কোনো কষ্ট আছে? পুলসিরাত পাড়ি দিতে এদের কোনো পেরেশানি আছে? এরা জান্নাতে যাবে না? প্রথম প্রশ্নের উত্তর যারা দিবে, যারা দিতে পারবে, দ্বিতীয় তৃতীয় প্রশ্নের উত্তর তারা দিতে পারবে। আর প্রথম প্রশ্নের উত্তর যারা পারবে না, এরা দ্বিতীয় তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর যখন উত্তর দিতে ব্যর্থ হবে, কবরের মাঝেই জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। তাই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোন বিষয়টা? এই স্বীকৃতি দেওয়াটা আমার রব আল্লাহ। এজন্যই দেখেন এটার খুব মস্ত কোরআনের মাঝে করা হয়েছে। কোরআন শরীফের প্রথম সূরা সূরা ফাতিহা, সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বলো রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বলো এটা ঠিক না? আবার দেখেন কোরআনের সর্বশেষ সূরা, সে সূরারও প্রথম আয়াত, কুল বলো আউযু বিরাব্বিন নাস, ঠিক না? কোরআন শুরু হয়েছে রব, প্রথম সূরা রব দ্বারা শুরু হয়েছে, শেষ সূরাটাও কি দ্বারা শুরু হয়েছে? রব দ্বারা শুরু হয়েছে। এই রব শব্দটার গুরুত্ব আছে না নাই? গুরুত্ব আছে, রব শব্দটার গুরুত্ব আছে। তারপর দেখেন এই সূরায়ে ফাতিহাটা, এটা নামাজের মাঝে পড়া আমার আপনার জন্য জরুরি করে দেওয়া হয়েছে। এটা পড়তে হবে প্রত্যেক রাকাতে, ঠিক না? 4 রাকাত নামাজ কয়বার পড়তে হয়? 4 বার। আচ্ছা, তারপর দেখেন নামাজে দাঁড়ায় তো সূরা ফাতিহা পড়তে হয়, রুকুতে গেলে কি পড়তে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম। অর্থ আমার রব আল্লাহ চিরপবিত্র, ওনার কোন অংশীদার নাই। তাহলে সেখানেও রব কথাটা বলতে হয় কয়বার? কমপক্ষে 3 বার, কমপক্ষে তো 3 বার। আচ্ছা, তারপর সিজদায় কি পড়তে হয়? সুবহানা রাব্বিয়াল আলা। 2 সিজদায় কয়বার? 6 বার, কমপক্ষে 6 বার। তো 1 রাকাত নামাজে আমার রব আল্লাহ এই কথাটা কয়বার বলতে হয়? 10 বার। 2 সিজদায় 6 বার, রুকুতে 3 বার, 9 বার, সূরা ফাতিহা 1 বার, মোট কতবার? 10 বার। ফজরের নামাজের 4 রাকাতে কতবার পড়তে হয়? 40 বার। যোহরের রাকাত মোট 10 রাকাত না? সুন্নত মিলায় কয়বার পড়তে হয়? 100 বার। বলে না? যোহরে কতবার? আসরে 40 বার, মাগরিবে 30, আবার সুন্নত আছে না 50 বার। এশার নামাজে বেতের সহ কয় রাকাত? 9 রাকাত। ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, বেতের 3 রাকাত। কত হইল? পড়তে হয় তাহলে কতবার? আরো 90 বার। একদিনে কতবার? 320 বার। খালি এই কথার মস্ক, এই কথার এত মস্কের গুরুত্ব কি? কেন বারবার এই কথা? আরো তো আল্লাহর কত গুণ আছে। আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ মুহাইমিন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, তিনি রব্বুল আলামিন। এই রব শব্দটা বারবার আনা হচ্ছে যেহেতু কবরের প্রথম প্রশ্নটা কি? মান রব্বুকা। আবার দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে রুহের জগতে একটা প্রশ্ন করেছিলেন, মনে আছে এই প্রশ্ন? মনে হয়? আলাস্তু বিরাব্বিকুম, প্রশ্ন কি ছিল? রবকে।
এই রুহের জগতেও প্রশ্ন হয়েছে রবকে, কবরের জগতেও প্রশ্ন হবে রবকে। আবার দুনিয়াতেও মস্ত পড়াচ্ছেন কি রব। এই একটা আমল, এ কথাটা আমাকে আপনাকে নিজের বলতে হবে। আমার আপনার এই কথার দাওয়াতটা আমাদের সমাজকে দিতে হবে, পূর্ণ পৃথিবীবাসীকে দিতে হবে যে আমার তোমার রবকে। আর জোরে বলেন আমার তোমার রবকে। এই কথার দাওয়াতটা পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। আজকের পূর্ণ পৃথিবীর 700-800 কোটি মানুষ, তাদেরকে মুক্তির জন্য এই কথা শিখতে হবে। এই কথা শিখা ছাড়া, এই কথার স্বীকৃতি ছাড়া পারবে না কেউ কবরের ঠিকানা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছতে কেউ পারবে। তু বাবার কথা বলেন, তু বাবার কথা বলেন, মুদির কথা বলেন, তুদির কথা বলেন, পারবে না কেউ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। এ কথার স্বীকৃতিটা আমাদের প্রধানমন্ত্রীর জন্য জরুরি, আমাদের বিরোধী দলীয় নেত্রীর জন্য জরুরি। জরুরি না? বলে না, সবার জন্য জরুরি। কারণ এই কথার স্বীকৃতি ছাড়া আর অন্য কোন পরিচয় কবরে যাওয়ার পরে কাজে লাগবে না। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম, আমি একজন এমপি, আজকে 40 বছর যাবত আমি এমপি। এই পরিচয়টা কবরে দিয়া ফেরেশতাদের হাত থেকে পার পাওয়া যাবে? তাই আমার আপনার এই পরিচয়টা পেশ করতে হবে, আমার তোমার রবকে। এটা শিখতে হবে কিন্তু, আমার তোমার রবকে। আবার বলেন আমার আপনার রবকে। আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি, আসলে মানুষের রব আমি আল্লাহ। এই কথাকে মানার সাথেই মানুষের মুক্তি। কিন্তু মানুষের মাঝে একটা দল আছে, ওয়ামিনান নাসি, মানুষের মাঝে একটা দল আছে। মানুষের মাঝে কি আছে? একটা দল আছে। দেখেন কোরআন শরীফ থেকে পড়তেছি, মানুষের মাঝে একটা দল আছে। আল্লাহ কুরআনে কারীমের মাঝে পরিষ্কার ভাবে বলতেছেন, কিন্তু এই মানুষের মাঝে কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। আমি আল্লাহ রব, আমি আল্লাহই সমস্ত সমস্যার সমাধান দেই। আমি আল্লাহর তরফ থেকে যে বিধান দেওয়া আছে সেই বিধানকে মানার সাথেই আমাকে রব মানার সম্পর্ক। কিন্তু কিছু মানুষ তারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে মানে। আমি আল্লাহকে মানে, অন্যদেরকে মানে। আপনারা কিছু মানুষ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মানুষের সবচেয়ে বেশি ভক্তি, মানুষের সবচেয়ে বেশি আনুগত্যের আমি পাওনাদার। কিন্তু কিছু মানুষ আছে তারা আমাকে ভালোবাসে না, অন্যদেরকে ভালোবাসে। আছে না? আমার জন্য জীবন দেয় না, অন্যের জন্য জীবন দেয়। আমার জন্য জীবন দেয় না, অন্য নেতাদের জন্য কি করে জীবন দেয়। যে আমি অমুককে প্রধানমন্ত্রী বানাতে চাই, আমি অমুককে ক্ষমতা থেকে নামাতে চাই, এজন্যই মানুষগুলো কি করে জীবন দেয়। আমি আল্লাহর দেওয়া খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, আমি আল্লাহর বিধানকে জমিনের মাঝে প্রতিষ্ঠিত করতে চাই, এটার জন্য জীবন দেয়। এটা চায় না, এটা চায় আমাকে ভালোবাসে না। আল্লাহ বলতেছেন আমাকে ভালোবাসে না, আমার বিধানকে ভালোবাসে না, তারা অন্যদেরকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলতেছেন আর যারা ঈমানদার, যারা আমাকে রব মানে। মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, উচিত সবার এক ভাগে থাকা। প্রত্যেকটা মানুষের উচিত আমি আল্লাহকে রব মানা। কিন্তু মানুষ, একজন মানুষ তারা আমাকে রব মানে, তারা আমার বিধান, আমার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে জীবন দেয়। আর আরেকজন মানুষ তারা আমার জন্য জীবন দেয় না, আমার বিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে না, তারা আমার আনুগত্য করে না, আমার প্রতি সবচাইতে বেশি ভক্তি ভালোবাসা এটাকেও তারা প্রকাশ করে না। বরং যে ভালোবাসার পাওনাদার আমি তাকে সৃষ্টি করেছি, সে নিজে নিজের স্রষ্টা না,
আসমান আমি সৃষ্টি করেছি, আসমানের রিজিক আমি দেই। জমিন আমি সৃষ্টি করেছি, জমিনের রিজিক আমি দেই। তার জীবনের পরতে পরতে কদমে কদমে আমার অনুগ্রহ, আমার নিয়ামত, কিন্তু সে আমার কথা মনে করে না। আল্লাহু আকবার বলে আমাকে ডাকে না, আমার বরকতের ঘোষণা দেয় না, আমার বরকতের ঘোষণা দেয় না। আমার তরফ থেকে ডাকা হয় তাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আল্লাহু আকবার, তোমার আল্লাহই সবচাইতে বড়। তাকে ডাকা হয়, আল্লাহর চাইতে বড় কিছু নাই, আল্লাহর ডাকের চাইতে বড় কোনো ডাক নাই, আল্লাহর দাওয়াতের চাইতে বড় কোনো দাওয়াত নাই। কারণ আল্লাহই তোমার মালিক, আল্লাহই তোমার খালিক, আল্লাহই তোমার মুশকিল আসানকারী, আল্লাহই তোমার শান্তিদাতা। তুমি আসো, আল্লাহর ডাকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে আসো, আসো সফলতার দিকে আসো। তোমাকে সফল করার মালিক, সফল করার ক্ষমতার অধিকারী আল্লাহ। তুমি কোথায় যাচ্ছ? আইনা তাযহাবুন, তুমি যাচ্ছ কোথায়? হাইয়া, তুমি আসো। ইরজিই, তুমি আসো। ইলা রাব্বিকি, তোমার প্রভুর কাছে আসো। তাকে ডাকা হয়, সে বলে আমার উমুক স্ত্রীর বাড়ির দাওয়াত আছে, আমি এখন মসজিদে আসতে পারতেছি না, হুজুর ব্যস্ত। তোমার কাছে সামান্য একটা বিয়ের দাওয়াতের এত দাম, যে সামান্য একটা বিয়ের দাওয়াতের জন্য তুমি আল্লাহর দাওয়াতকে প্রত্যাখ্যান করছো। মুয়াজ্জিন তো সে তোমাকে তার দিকে ডাকে না, মুয়াজ্জিন তো আল্লাহর তরফ থেকে ঘোষক, আল্লাহ তাআলার তরফ থেকে শিখিয়ে দেওয়া কথাগুলো তোমার কাছে পেশ করা হচ্ছে। কত সুন্দর ভাবে তোমাকে দাওয়াত দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে এই কথাকে স্বীকার করে নিয়েছো, আল্লাহ তোমার মালিক, আল্লাহ তোমার খালিক, তোমার কাছে আল্লাহই সবচেয়ে বড়। আসো, আল্লাহর তরফ থেকে তোমাকে দাওয়াত দেওয়া হচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তুমি তো সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া আমার তোমার আর কোন প্রভু নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তুমি তো সাক্ষ্য দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আমার তোমার কোন রাসূল নাই, কোন নেতা নাই। সে সাক্ষ্য দিচ্ছি না? আমার আপনার রাহবার, আমার আপনার নেতা, আমার আপনার অনুসরণীয়, অনুকরণীয়, আমার আপনার জন্য একমাত্র আদর্শ ব্যক্তিত্বকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানে মনে করানো হয় তুমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকার জন্য জীবন দিবে, জীবন দিবে। আর তো মসজিদে আসে। আমার মনে হয় আজকে আমাদের সমাজে আজানের চাইতে অবহেলিত কোন দাওয়াত নাই। আজকে আমরা এটাকে দাওয়াতই মনে করি। এর চাইতে অবহেলিত কোন দাওয়াত আছে? অবহেলিত দাওয়াত। নেতার কাছ থেকে সামান্য করুণা পাওয়ার জন্য, বসের কাছ থেকে সামান্য করুণা পাওয়ার জন্য আজকে আমাদের সমাজের যুবকরা জীবন দিচ্ছে। আজকে এটা যদি কোরআনের মাহফিল না হয়ে আজকে কোন জাতীয় কোন সংগঠনের, আজকে কোন দেশীয় সংগঠনের, আজকে ক্ষমতাসীন বা বিরোধী দলের কোন কনফারেন্স হতো, এ জায়গায় মানুষ বেশি হইতো না? বেশি হইতো না? একটা সরকারি দলের পোস্টারের দাম আছে, এমপি সাহেব আসবে এই কথার দাম আছে আমাদের কাছে, দাওয়াত ছাড়াই চলে আসি পোস্টার দেখা। কিন্তু আল্লাহর তরফ থেকে দেওয়া আযানের, দাওয়াতের আজকে আমাদের সমাজে আমাদের কাছে দাম আছে। আল্লাহ তাই বলতেছেন, অমিনান নাসি, একদল মানুষ তো এমন আছে, মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে।
তারা মনে করে এই বসের পিছনে, এই নেতার পিছনে, এই নেত্রীর পিছনে যদি আমি সংগ্রাম করি, আমি দৌড়াদৌড়ি করি, আমি যদি শ্রম দিই, আমি সফল হতে পারবো, আমি চাকরি পাবো। তো নামাজ পড়ে তো হইব না, আমার তো সংসার আছে, কাজ আছে, বলে না? নামাজ পড়লে কি পেটে ভাত আসবে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। যে ভালোবাসার পাওনাদার আল্লাহ, তারা সেই ভালোবাসাটা অন্যদেরকে দিয়ে দেয়, দেয় না? আর অন্যদেরকে দেয় কিনা? অন্যদেরকে দিয়ে দেয়। আবার এই মানুষগুলি, আল্লাহ কোরআনে বলছেন, এই মানুষগুলি যদি কঠিন কোন বিপদে আক্রান্ত হয়, এরকম এক মামলার মাঝে আক্রান্ত হয়ে গেছে, তার বস মামলার আসামি, সেও মামলার আসামি, এরকম ঘটে না? বস সহ কর্মী, সে মামলার কি হয়ে গেছে? আসামি হয়ে গেছে। মামলার আসামি হয়ে যাওয়ার পর তখন কিন্তু এই কথা বলে না, বস আগে মুক্তি পাক তারপর আমি মুক্তি নিই, এটা বলে? তখন তো যে নাই, বসের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তো খুব সাধারণ মানুষ, আমি অমুকের পোলা অমুক, আমি সৎ চরিত্রবান, আমার এই সমস্ত রাজনীতির সাথে, এই সমস্ত বোমাবাজি আর এই সমস্ত লুটতরাজের সাথে, দুর্নীতির সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার পরিবার ভালো, আমার বংশ ভালো, আমি মসজিদের বাক্কা মুসল্লি ইত্যাদি সমস্ত কিছু বইলে বইলে না, নিজের আগে মুক্তির ব্যবস্থা করে কি করে? তখন কোথায় বস, কোথায় বসের আনুগত্য, কোথায় বসকে সেলুট দেওয়া, কোথায় বসের ডাকি ঘুম থেকে উঠা, সব ভুলে যায়। তো আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলতেছেন, এরা যে তাদের এই সমস্ত নেতা নেত্রীর পিছনে ছুটতেছে, আর এদের জীবনে যদি এরকম একটা বিপদ আসতো, যে বিপদটা আসলে এরা বুঝতে পারতো যে আসলে এই সমস্ত নেতা নেত্রীর পিছনে ঘুরে লাভ নাই, আসলে তো সমস্ত ক্ষমতা আল্লাহ। আল্লাহ নিজে চাইতেছে যে এদের জীবনে একটা বিপদ আসা দরকার, যে বিপদ থেকে এরা শিক্ষা গ্রহণ করবে যে আসলে আল্লাহর পিছনে, আল্লাহর দিন প্রতিষ্ঠার পিছনে আমার নিজের শ্রম, আমার শরীরের রক্ত, এটা আল্লাহর দিন প্রতিষ্ঠার পিছনে দেওয়া দরকার। এটা যদি এদের কোন বিপদ আইসা বুঝে এসে যাইত, কোন মামলায় যদি এরা বুঝতে পারত যে বসের পিছনে সেটা ভুল করছে, যদি নামাজি হয়ে যেত, আল্লাহ তার এই সমস্ত বান্দাদের জন্য আফসোস করতেছেন যে কোন বিপদ যদি এদের আসতো, আর যদি তার ফিরে আসতো, কেন এদের বিপদের আশা আল্লাহ কেন করতেছেন? ওয়ান্নাল্লাহা শাদীদুল আযাব, এজন্য করতেছেন দুনিয়ার এই ছোট বিপদ, দুনিয়ার এই জেল, দুনিয়ার এই জুলুম, এটা তো ক্ষণস্থায়ী। যদি কোন বিপদ দ্বারা তার বুঝে আসতো, আর সে যদি আল্লাহর ক্ষমতাটা বুঝতে পারত, আখিরাতের অনন্ত অসীম জীবনে সে জাহান্নাম থেকে এই কষ্টের দ্বারা বেঁচে যেত, জাহান্নাম থেকে বাঁচত। দুনিয়ার এ বালা মুসিবত দ্বারা শিক্ষা অর্জন করে সে জাহান্নাম থেকে যদি বেঁচে যেতে পারত। কারণ এরা তো কোন শক্তির অধিকারী না, এরা তো কোন বৃত্তের অধিকারী না। আল্লাহ কোরআন দ্বারা বুঝাচ্ছেন এরা সব বিশ্বাসঘাতক। হাসরের ময়দানে ঠিক যেভাবে শয়তান সে তার বিশ্বাসঘাতকতা প্রকাশ করবে, সে বলবে আমি তো তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, আজকে আমাকে তিরস্কার করো না, আজকে তোমাদের সাথে আমি নাই। আল্লাহ কোরআন দ্বারা বুঝাচ্ছেন আজকে এ সমস্ত নেতা নেত্রী যাদের তোমরা অনুসরণ করছো, আল্লাহর দিনকে বাদ দিয়ে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে, হাসরের ময়দান তো আখিরাতের জীবনের শুরু, সেই হাসরের ময়দানে অবস্থা তো এমন হবে, তোমাদের এই সমস্ত দায়িত্বশীল জিম্মাদাররা হাসরের ময়দানে তোমাদের সাথে তাদের সম্পর্ক ত্যাগের ঘোষণা দিবে। খুব সহজ কথা বুঝে আছে। আল্লাহ বলতেছেন আনুগত্য লাভকারী নেতারা যখন সম্পর্কহীনতা ঘোষণা করবে,
তাদের অনুসারীদের থেকে নেতারা বলবে তোমাদের সাথে আজকে আমার কিছুই করার না। হাসরের ময়দানে বিপদগ্রস্ত হওয়ার পর কর্মীরা তো খুঁজবে যে আমরা যাদের পিছনে ছুটতাম ওরা কোথায় আছে, দেখি তারা আমাদেরকে কোনো সহযোগিতা করে কিনা। তাদের জন্যই আজকে আমাদের এই দোষ। বরং হাসরের ময়দানে এ সমস্ত নষ্ট অনুসারীরা আল্লাহর কাছে আবদার করবে, রব্বানা আরিনা আল্লাযাইনি আযাল্লানা, হে পরওয়ারদিগার, দুনিয়াতে যারা আমাদেরকে গুমরাহ করার কাজে নেতৃত্ব দিতে তাদেরকে তো খুঁজে পাই না, ওরা কই? আবদার তো দেখা তো কোন হবে? তারা পরিষ্কার ভাবে জানাবে, দেখো আজকে তো আমরাও আজাদে আছি, তোমাদের জন্য কিছুই করার ক্ষমতা আজকে আমার না। ক্ষমতা আছে, আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন ক্ষমতা এদের থাকবে না। তাদের মধ্যকার সমস্ত সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে। আর অনুসারীরা বলবে, লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। দুনিয়াতে তো এই কথা বলো নাই, আজকে এই কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে এই কথা বলছো। কঠিন বিপদের মুহূর্তে তোমরা আমাদের সাথে সম্পর্ক চতির ঘোষণা দিচ্ছ। আল্লাহ বলতেছেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাত। এইভাবেই আল্লাহ তাআলা হাসরের ময়দানে এ সমস্ত দুষ্ট লোকদের, এ সমস্ত দুষ্ট অনুসারীদের তাদের আমলগুলো তাদের কাছে প্রকাশ করে দিবেন। জাহান্নাম সামনে থাকবে, ওমা হুম বিখারিজিনা মিনান নার, সে জাহান্নাম থেকে মুক্তির কোন উপায় তাদের থাকবে। সেদিন আফসোস থাকবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, হায় যদি আমরা শুনতাম, যদি আমরা বুঝতাম, দুনিয়াতে থাকতে যদি বুঝতে পারতাম যে আমাদের এই চলার পথটা ভুল ছিল। আসলে তো আমাদেরকে আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য আমাদের সময়টা ব্যয় করা উচিত ছিল। আমরা যে সমস্ত দলের পূজা করছি, যে সমস্ত পতাকার পূজা করছি, যে সমস্ত জাতীয় বিষয়ের আমরা পূজা করছি, আমাদের এই সমস্ত পূজাগুলো ভুল ছিল, আমাদের এই সমস্ত স্লোগানগুলো ভুল ছিল। আমাদের এই সমস্ত স্লোগানগুলো কি ছিল? কত মানে আমরা কোথায় আছি একটু বোঝা দরকার। কোথায় আছি আমরা? আমরা আমাদের সমাজ কোথায় যাচ্ছি? আমরা ঢাকা শহরে এই দৃশ্যটা খুব দেখা যায়। যদি মধ্যরাতে গাবতলির পথ দিয়ে কোথাও যাওয়া আসা হয় তো দেখা যায় যে একজন রাখাল, একজন কসাই, রাখাল বলে ঠিক হবে না, বলতে হবে কি কসাই, তার হাতে রশি একটা ধরা, এ রশির মধ্যে অন্তত পক্ষে 150টা বকরি বাঁধা, 150টা বকরি বাঁধা। এই রাখাল একটা লাঠি নিয়ে আগে যেতেছে, বকরি সবগুলো পিছিয়ে পিছিয়ে যেতেছে। এরকম দৃশ্য আপনারা দেখছেন? আপনারা তো দেখছেন। এই এলাকায় ওটা গরু নিয়ে যেতেছে, 4-5টা গরু। এই গরু জানে তার এই মধ্যরাতে কোথায় নিয়ে যাওয়া হইতেছে, ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যাওয়া হইতেছে না কসাইখানায় নিয়ে যাওয়া হইতেছে। গরুরই বুঝ নাই, ও খালি বুঝে যে লাঠি, আমি যদি আগে না যাই লাঠি দিয়ে আমার বাড়ি দেওয়া হবে। এই একটা লাঠির কারণে, একটা লাঠি দেই ও যাচ্ছে, কিন্তু যাচ্ছে কোথায়? আজকে আমাদের বুঝটা ওইরকম হয়ে গেছে। আমরা আল্লাহ, আল্লাহর রসুলকে বাদ দিয়ে, দিন ইসলাম, ইসলামের শিক্ষাকে বাদ দিয়ে আমরা যাচ্ছি, আমাদের সন্তানদেরকে দিচ্ছি। কোথায় দিচ্ছি, কোথায় যাচ্ছি জানি? আমরা কি জান্নাতে যাচ্ছি না জাহান্নামে যাচ্ছি জানি? খুব দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা মুরব্বীরা বসে আছি, আমরা নিজেরাই তো আমাদের কথা ভাবি। আমাদের যারা সন্তান, আমাদের যারা নাতি নাতক, ছোট বাচ্চা, 5-6 বছরের বাচ্চা, দেশ বিদেশের নাম করা ফুটবলার, ক্রিকেটার, নষ্ট নায়ক নায়িকা, গায়ক গায়িকার নাম এদের মুখস্থ,
কিন্তু আমাদের এই সমস্ত শিশু সন্তানগুলো তারা হাদিস জানে না, কোরআন জানে না, আল্লাহ জানে না, আল্লাহর রাসূল জানে না, তারা সাহাবীদের নাম বলতে পারে না, নবীদের নাম বলতে পারে না, ইসলামের কালেমা পর্যন্ত বলতে পারে না। বলতে পারে পারে বলতে পারে। তাহলে এরা কোথায় যাচ্ছে? এরা যাচ্ছে কোথায়? আমরাই বা যাচ্ছি কোথায়? আল্লাহ কোরআন দ্বারা তো সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন, আসো ইন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। পূর্ণ পৃথিবীবাসী শুনে রাখো, তোমাদের ইলাহ কিন্তু এক আল্লাহ। পূর্ণ পৃথিবীবাসী, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা বৃদ্ধ, প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা যুবক, তাদের সকলের জন্য মুক্তির এক পথ। আর সে মুক্তির পথ হলো এই কথার স্বীকৃতি দেয়া আমার রব আল্লাহ। আর এই কথার স্বীকৃতি শুধু একাকী ভাবে দেওয়া না যে আমার রব আল্লাহ, আমি যখন মসজিদে আসি নামাজ পড়ি তখন না, আমি আমার রব আল্লাহ, আল্লাহ আমার মুনিব, আমি তার বান্দা। আমি যখন ঘরের মাঝে বাবা, তখন তো আল্লাহ আমার রব, আমি তার বান্দা। আমি যখন বাবার সন্তান, আল্লাহ আমার রব, আমি তার বান্দা। আমি যখন কমিশনার, আল্লাহ আমার রব, আমি তার বান্দা। আমি যখন এমপি, আল্লাহ আমার রব, আমি তার বান্দা। আমি যখন প্রধানমন্ত্রী, আল্লাহ আমার রব, আমি তার বান্দা। জীবনের সর্বক্ষেত্রে মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী হয়েও, এমপি হয়েও, মন্ত্রী হয়েও কোন অবস্থাতেই একজন মুসলমান, একজন মানুষ তার আল্লাহকে অস্বীকার করে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে নিজ থেকে কোন সিদ্ধান্ত দেওয়ার অধিকার নেই। যদি আল্লাহর হুকুমকে বাদ দিয়ে নিজের তরফ থেকে কোন সিদ্ধান্ত পেশ করা হয়, এটা আমার সিদ্ধান্ত, তাহলে তো আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে নিজেকেই খোদা দাবি করা হয়। নিজেকেই খোদা দাবি করা। কি অবস্থা হবে হাসরের, কি অবস্থা হবে কবরের। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে, কিছুই যাবে। তবে আমরা যদি আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকৃতি দিই, আমরা যদি ঈমানকে গ্রহণ করে, আমরা যদি জীবনের সমস্ত বিপদ আপদকে গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, আল্লাহর দ্বীনের উপরই, আল্লাহর নবীর আদর্শের উপরই জীবনের বাকি সময়গুলো আমরা চলার সিদ্ধান্ত নিয়ে নিলাম, এই সিদ্ধান্ত যদি গ্রহণ করতে পারি, আমাদের সঙ্গে যাবে আমাদের আমল, আমাদের সঙ্গে যাবে আমাদের কোরআন, আমাদের সঙ্গে যাবে আমাদের ঈমান, আমাদের সঙ্গে যাবে আমাদের নামাজ। কবরে আমাদেরকে একা যেতে হবে। আমরা কি কবরে একা যাব? একা যাব? একা যাব। এজন্য এখন থেকে আমার নামাজকে, আমার আমলকে, আমার আখলাককে, আমার ঈমানকে তৈরি করতে হবে আজকে থেকে। চেহে সালে উমরে আজিজত গুজাশতে মেজাজে তু আজ হাল তিফলি নগা। चहल साले उम्रे आजीजत गुजाश्त मेजाजे तू अज हाल तिफली नगाश्त। বলতে জীবনের তো 40 বছর গেছে গা, যায় নাই? অনেকের 60 বছর গেছে গা, যায় নাই? আর কতদিন করবে? আর কতদিন অপেক্ষা করবে? অপেক্ষায় অপেক্ষায় তুমি মৃত্যুই চলে আসবে। আর জীবনের উপর ভরসা না করে আরো কিছুদিন বাইরে থাকুক, এই ভরসা না করে ঈমানের উপর ভরসা করুন। একটা দাওয়াত দিতে, বিশেষ দাওয়াত। আমরা একটা ভুলের উপরে আছি, জীবনের উপরে ভরসা করতেছি। জীবন তো চলে দিতেছে, জীবন থাকতেছে না চলে দিতেছে? আপনাদের ঘুমে ধরছে বুঝতেছে। জীবন কি থাকতেছে না চলে দিতেছে? এই জীবনের উপর ভরসা করা যাবে? ভরসা করতে হবে কিসের উপর? ঈমানের উপর। আল্লাহর উপর ঈমান এলে ঈমানের উপর ভরসা করতে হবে। ঈমান থাকবে, জীবন থাকবে না।
ইমান থাকবে, জীবন থাকবে। ইমান থাকবে, জীবন থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।